السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال الله سبحانه وتعالى في آية أخرى: إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم. اللهم صل فسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই বড় বড় করে জিকির করি, একটু সামনের দিকে চলে আসি। এদিকে যারা উপরে বসে আছি, যদি হাঁটুতে কোমরে কোনো ব্যথা না থাকে তাহলে মেহেরবানি করে সামনে এসে বসি, নিচে এসে সামনে এসে বসি, বড় বড় করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সামনে চলে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसी दीवाने को हम ला इलाहा इल्लल्लाह ला इलाहा। যাদের উজর নাই একটু মেহেরবানি করে নিচে চলে আসি, যুবকরা নিচে বসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সাতকানিয়া কারানিয়াহাট ডেমশা মার্কাজুল কোরআন বালক বালিকা হিফজ মাদ্রাসার দস্তারবন্দি ও ওয়াজ মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, অত্তর এলাকার কৃতি সন্তান মুবাল্লিগে ইসলাম বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ নুরুল আলম সাহেব এবং উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ
আমাদের সাতকানিয়া থানার ওই গৌরব সাতকানিয়া থানার কৃতি সন্তান প্রখ্যাত ওয়াইএস প্রাচীনতম দ্বীনি দরসগাহ জামিয়া জিরির সম্মানিত সিনিয়র উস্তাদ হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া এবং উপস্থিত আজকের এই দস্তারবন্দি অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান সাতবাড়িয়া শাহ রশিদিয়া রব্বানিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক পীরে কামেল জনাব মাওলানা আব্দুল হালিম রশিদি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া সহ মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম এবং উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা, লাউড স্পিকার তথা মাইকের মাধ্যমে যতদূর আওয়াজ পৌঁছতেছে সর্বস্তরের মাস্তুরাত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখেরি জামানায় ফিতনা ফাসাদের জামানায় মার্কাজুল কোরআন বালক বালিকা হিফজ মাদ্রাসার দস্তারবন্দি ও ওয়াজ মাহফিল নাম দিয়ে দাওয়াত ও তাবলীগের নিসবতে এত সুন্দর কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেজন্য রব্বে করিমের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যাদের সহযোগিতায়, যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এত সুন্দর মাহফিলের আয়োজন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মেহনতকে, সকলের সহযোগিতাকে, সকলের আন্তরিকতাকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আজকের এই মাহফিলকে রোজ কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জরিয়া হিসাবে কবুল করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমি অল্প সময় কথা বলবো। খুতবায়ে মাসনুনার পরে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুই জায়গা থেকে কিছু অংশ তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি মুখতাসর দুই একটা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে পাঠানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য চিরস্থায়ী দুইটা জায়গা, চিরস্থায়ী দুইটা ঠিকানার ব্যবস্থা করে রেখেছেন। একটু কথা বলতে হবে, কয়টা জায়গা? একটা জায়গার নাম হইল জান্নাত আর একটা জায়গার নাম হইল জাহান্নাম। সংক্ষেপে জান্নাতে প্রবেশ করতে পারবে তারা যারা দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহ পাককে চিনছেন, আল্লাহ পাকের হুকুম আহকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করছেন, তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে। আর তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহকে চিনে নাই, আল্লাহ পাকের হুকুম আহকাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বাস্তবায়ন করে নাই। তাহলে এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের চিরস্থায়ী ঠিকানা যদি আমরা জান্নাত বানাইতে চাই,
তাহলে আমাদেরকে দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহর সাথে পরিচিতি লাভ করা ছাড়া উপায় নাই। বলেন কি ছাড়া উপায় নাই? দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহর সাথে আমাদের পরিচিত হইতে হবে, আল্লাহর পরিচয় আমাদের লাভ করতে হবে। যদি আল্লাহ পাকের পরিচয় লাভ করতে না পারি তাহলে আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত হওয়ার সম্ভাবনা নাই। যদি দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহর সাথে যদি আমি আর আপনি পরিচয় হইতে পারি, আল্লাহ পাকের পরিচিত যদি হয়ে দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে আমার আপনার শেষ ঠিকানা আজ না হয় কাল জান্নাত হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে তার কৃত অপকর্মের শাস্তি ভোগ করে, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জান্নাতের ফেরেশতারা ওই জাহান্নাম থেকে তাদেরকে বাছাই করে করে, তাদেরকে নির্বাচিত করে করে, ইন্তেখাব করে করে জান্নাতের দিকে নিয়ে আসবে। এই জন্য বললাম, দুনিয়ার মধ্যে থাকতে যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার আপনার পরিচয় পরিচিতি যদি লাভ করা সম্ভব হয়, তাহলে একদিন না হয় একদিন আমাদের শেষ ঠিকানা জান্নাত হবে। আর যদি আমরা দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহর পরিচয় পরিচিতি যদি লাভ করতে না পারি, আল্লাহর পরিচিত বান্দাদের লিস্টিতে যদি আমার আপনার নাম উঠাইতে না পারি, তাহলে কশ্চিনকালেও শেষ ঠিকানা জান্নাত হওয়া সম্ভব নয়। চিরতরেই আমার শেষ ঠিকানা হবে জাহান্নাম। বড় করে বলেন নাউজুবিল্লাহ। চিরতরে আমার শেষ ঠিকানা কি হবে বলেন? জাহান্নাম। জান্নাতে প্রবেশ করবে ঈমানের বদৌলতে, জান্নাতের মধ্যে প্রমোশন হবে, উচ্চ স্তর লাভ করবে, সরস সিনিয়র ক্লাসের স্তর লাভ করবে আমলের বিনিময়ে। কিসের বিনিময়ে বলেন? ঈমানের অর্থ হইল আল্লাহর সাথে পরিচয় পরিচিতি লাভ করা। আল্লাহর সাথে পরিচয় পরিচিতি লাভ করার নাম হইল ঈমান। যদি বান্দাবান্দি দুনিয়ার মধ্যে ঈমানওয়ালা হইতে না পারে, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা পাওয়ার কোনো সুযোগ নাই। আর যদি দুনিয়ার মধ্যে থেকে যাররা পরিমাণ ঈমানের অধিকারী হয়েও যদি কবরে যায়, পরলোক গমন করে, চিরদান লাভ করে, তাহলে ওই ব্যক্তি একদিন না হয় একদিন তার কৃত অপকর্মের শাস্তি ভোগ করার পর হইল চিরস্থায়ী ঠিকানা জান্নাত লাভ করতে পারবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক কেমনে হবে? বলে আল্লাহ রব্বুল ইজ্জতের সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পরিচয় পরিচিত হওয়ার জন্য বান্দার ইলম থাকা দরকার। বলেন কি থাকা দরকার? কথা বলতে হবে, কি থাকা দরকার? ইলম থাকা দরকার। যেই বান্দা বান্দির ভিতর ইলম থাকবে, সে অবশ্যই অবশ্যই দুনিয়াতে থেকে আল্লাহকে চিনতে পারবে। যার ভিতর ইলমের দৌলত থাকবে না, সে দুনিয়ার যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন, সেই কশ্চিনকালেও আল্লাহ পাকের পরিচয় পরিচিতি লাভ করা তার দ্বারা সম্ভব হবে না। কথা বলেন, সম্ভব হবে না। এখন আমাদের বুঝতে হবে ইলম কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দিন, যার ভিতর ইলম আছে, যার ভিতর ইলমের দৌলত আছে, সে আর যার ভিতর ইলমের দৌলত নাই, সে কোনোদিন এক বরাবর হইতে পারে না। বলেন, যার ভিতর কি আছে? ইলম আছে। সে আর যার ভিতর ইলম নাই, সে কোনোদিন এক বরাবর হইতে পারে না। আমরা মনে করি ইলম মানে জ্ঞান।
আমরা মনে করি কি বলেন, ইলম মানে জ্ঞান। এইটা ভুল ব্যাখ্যা। আল্লাহ প্রদত্ত যেই শিক্ষা আছে, আল্লাহ প্রদত্ত যেই ইলম আছে, ওইগুলাকে বলা হয় ইলম। আর মানব রচিত যেই শিক্ষা আছে, এইগুলাকে ইলম বলা হয় না, এইগুলাকে বলা হয় মালুমাত, এইগুলাকে বলা হয় অভিজ্ঞতা। বলেন, এইগুলাকে বলা হয় কি? অভিজ্ঞতা। আর আল্লাহ প্রদত্ত যেই শিক্ষা আছে, ওইটাকে বলা হয় ইলম। ওইটাকে বলা হয় কি বলেন? ইলম। মানব রচিত জ্ঞানের পাহাড়ের অধিকারী আপনি, পাহাড় পরিমাণ মানব রচিত জ্ঞানের অধিকারী, কিন্তু আপনাকে ইলমওয়ালা বলা হবে না, আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন বলা হবে। আর যার ভিতর আল্লাহ প্রদত্ত শিক্ষা আছে, তাকেই বলা হবে ইলমওয়ালা। তাকে বলা হবে কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আদাবানি রব্বি ফাআহসানা তা'দিবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে যেই উত্তম ইলম আছে, ওই উত্তম ইলমের শিক্ষা দান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ছাত্র হলেন কে? আমার কথা বুঝতে হবে। ছাত্র হইলেন কে? কথা বলেন, ছাত্র কে? রাসূল। বলেন না, ছাত্র কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষক কে? বলেন, শিক্ষক কে? আল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যে শিক্ষা আসছে, ওই শিক্ষা কার থেকে আসছে? বলেন বলেন বলেন, কার থেকে আসছে? আল্লাহ থেকে আসছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম এই কথার মধ্যে একমত, যার ভিতর ইলম আছে, ওই ইলমওয়ালার পাওয়ার আরশ আজিম পর্যন্ত যাবে। বলেন, ওই ইলমওয়ালার আকর্ষণ, ওই ইলমওয়ালার পাওয়ার কতটুকু চলবে? বলেন, আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলবে। আর মানব রচিত যেই জ্ঞান, ওই মানব রচিত জ্ঞানে জ্ঞানী, মানব রচিত অভিজ্ঞতায় অভিজ্ঞতাশীল ব্যক্তি, তার পাওয়ার চলবে আসমানের নিচে। তার পাওয়ার চলবে কোথায়? বলেন, আসমানের নিচে, জমিনের উপরে। আর ইলমওয়ালার পাওয়ার চলবে আসমানের উপরে, জমিনের নিচে। ঠিক কিনা বড় করে বলুন। কারণ কি? ইলমের শিক্ষা প্রদানকারী হইলেন কে? বলেন, কে? এটা আমার কথা? কার কথা? রাসূল পাকের কথা। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে যে উত্তম ইলম আছে, ওই উত্তম ইলমের তালিম দান করছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইলমের শিক্ষক যেহেতু আল্লাহ, ইলমের শিক্ষক যেহেতু আল্লাহ, আল্লাহ পাকের ক্ষমতা যতদূর চলবে, ইলমওয়ালার ক্ষমতাও আল্লাহ পাক পাওয়ারকেও ততদূর পর্যন্ত পৌঁছাই দিবে। ঠিক কিনা বলেন? আর মানুষের ক্ষমতা কতটুকু? বলেন, মানুষ বিমান বানাইছে, বিমান কত দূর উড়ে? বলেন, আসমানের উপরে? বলেন না, আসমানের উপরে না। আল্লাহ পাক ইলম দিছেন, ইলমওয়ালাকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যায়, আল্লাহ পাক আরশ আজিম পর্যন্ত নিয়ে যায়, আল্লাহ পাক কি বলে কাবা কৌসাইন পর্যন্ত নিয়ে যায়। সৃষ্টি জগতের একেবারে ঊর্ধ্ব যেইটা, সেই স্থান পর্যন্ত নিয়ে যায়। মেরাজ রজনীতে ইলমওয়ালা রাসূলকে আল্লাহ পাক নিয়ে গেছেন কিনা? বলেন বলেন না। আর মানব রচিত যেইগুলা আছে, ওই শিক্ষা, এইগুলা দ্বারা যেগুলা আবিষ্কার করা হয়, এগুলা কত দূর পর্যন্ত যায়? বলেন বলেন না, আসমানের নিচে। কত দূর? আসমানের নিচে। আর যাদের ভিতর ইলম থাকবে, তারা কোরআনকে বুঝবে। বলেন, কি বুঝবে? কোরআন বুঝবে। আর যাদের ভিতরে ইলম থাকবে না, মানব রচিত জ্ঞান থাকবে, মালুমাত থাকবে, তারা কোরআন বুঝবে না। তারা বুঝবে, তারা বুঝবে যে এরকম ইতিহাস, তারা বুঝবে যে বিজ্ঞান, তারা বুঝবে এরকম মানব রচিত ধারা,
আল্লাহ প্রদত্ত দ্বারা তাদের বোঝার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, যদি পীর সাহেব হয়, পীরের ভিতর যদি আল্লাহ প্রদত্ত ইলম না থাকে, কোরআন মজিদের তাফসীরের জ্ঞান যদি না থাকে, হাদিসের তাশরীহের জ্ঞান যদি না থাকে, তাহলে সেই ফরজের মধ্যে ভুল করে ফেলবে, সে মূল বিষয়ে ভুল করে ফেলবে। যদি আলেম তার ভিতর যদি কোরআনের জ্ঞান না থাকে, তাহলে সেই তাফসীর করতে গিয়ে ভুল করে ফেলবে, ঠিক কিনা বলুন? আর বিশুদ্ধগুলা প্রচার করবে, বিশুদ্ধ মোতাবেক আমল করবে কখন? যখন আল্লাহ প্রদত্ত ইলম তার ভিতর থাকবে, ঠিক কিনা বলেন? এখন আসুন, বাংলাদেশের অবস্থা কোন দিকে দিয়েছে? রক্ত দিচ্ছে, সামনেও রক্ত দিবে। কোরআন বিরোধী আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না, ঠিক কিনা বড় করে বলুন? মোহতারাম হাজিরিন, ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য কোনো বড় ধরনের ক্ষমতা আল্লাহ পাক ব্যবহার করার নাই, করছেন? বলেন কাদের দ্বারা করাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে মূসা দিয়ে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছেন, দুনিয়া থেকে বিনাশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাত্র সমাজের মাধ্যমে, তরুণদের মাধ্যমে 16 বছরের ওই ফ্যাসিস্টবাদী সরকারকে বাংলাদেশ থেকে তাড়াইয়া এই কথার মেসেজ দিছেন, আমি নমরুদকে যেরকম মূসার দ্বারা তার চেত থেকে আমি নামাইছি, তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করেছি। হে ফ্যাসিস্ট হাসিনা, তোমাকে বাংলার জমিনে ফ্যাসিস্টবাদী বাস্তবায়ন করা থেকে আমি তাড়ানোর জন্য বড় কোনো শক্তি আমার ব্যবহার করার দরকার নাই। আমি ছাত্র সমাজ নমরুদের মূসার মতো ব্যবহার করে বাংলার জমিন থেকে তোমাকে তাড়াইয়ে দেব, ঠিক কিনা বড় করে বলেন? মোহতারাম হাজিরিন, আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যেই সমস্ত ভদ্রলোক, যেই সমস্ত শিক্ষিত লোক আপনারা চেয়ারে আসীন হয়েছেন, আপনারা আমার দেশের তরুণ যুবক ছাত্র এবং উলামায়ে কেরামের বুকের তাজা রক্তের মাধ্যমে চেয়ারের মালিক হয়েছেন, ঠিক কিনা বড় করে বলেন? আমার দেশের আমার ভাইয়ের হাত হারানোর মাধ্যমে, আমার ভাইয়ের চোখের জ্যোতি হারানোর মাধ্যমে, আমার ভাইয়ের সেই পা হারানোর মাধ্যমে, জীবন বিসর্জনের মাধ্যমে আপনারা বাংলাদেশের সেই পবিত্র ক্ষমতার চেয়ার পেয়েছেন, ঠিক কিনা বলেন? আপনারা যদি ক্ষমতার চেয়ার পেয়ে কোন দেশের দালালি করার সেই পরোক্ষ উদ্দেশ্যন্বিত সেই ক্ষমতা যদি বাস্তবায়ন করতে চান, তাহলে এই কথা বুঝে নেন, এই কথা বুঝে নেন যে মুসলমানের রক্ত এবং জানের বিনিময়ে ফ্যাসিস্টবাদী হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়েছে। হে ডক্টর ইউনূস সাহেব, আপনি এবং আপনার চতুর্পাশে যারা আছে তারাও আপনি যেই আইনগুলা বাস্তবায়নের জন্য আপনি দুঃসাহস চালাচ্ছেন, আপনি এরকম সংবিধান থেকে বিসমিল্লাহ মোচন করে দেওয়ার সেই অপচেষ্টা চালাচ্ছেন। আপনি বাংলাদেশের 92% মুসলমানের দেশের সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এইটাকে মোচন করে এরকম বহুত্ববাদের একত্ববাদ বাদ দিয়ে বহুত্ববাদ অর্থাৎ মুসলমান ধর্মকে আপনি বিনাশ করার অপচেষ্টা শুরু করে দিয়েছেন। এবং নারী সংস্কার নীতিমালা বলে যে কমিশন আপনি গঠন করাইছেন এবং তাদের 318 পৃষ্ঠা বিশিষ্ট সেই আবেদনপত্রের মধ্যে প্রস্তাবনার মধ্যে আপনি নিজ হাতে দস্তখত করে ওই আইন বাস্তবায়নের দ্বারা শুরু করেছেন। আপনি জেনে রাখেন, আপনি জেনে রাখেন, আপনি জেনে রাখেন, যদি বাংলার জমিনে কোরআন বিরোধী আইন প্রণয়ন হয়, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস বিদ্বেষে আইন প্রণয়ন হয়, বিসমিল্লাহ মোচন করা হয়, তাহলে আপনার অবস্থা ফ্যাসিস্ট হাসিনার
বরাবর হবে, বিকল্প আর কিছু হবে না। ঠিক কিনা বড় করে বলেন? মুহতারাম হাজিরিন, কোরআন বিরোধী আইন, কোরআনের পক্ষের আইন, এইটা বুঝার জন্য ইলম থাকতে হবে। কথা বলুন, এইটা বুঝার জন্য কি থাকতে হবে? ইলম থাকতে হবে। আপনি 20 জন বিশিষ্ট সরকার নির্বাচিত করছেন, যদি 10 জন আপনি আলেম নিতেন আর 10 জন যদি কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া নিতেন, তাহলে আপনার উপর বাংলাদেশের ওই বৈশ্য মহিলারা, তসলিমা নাসরিনের অনুসারীরা, তারা নারী নীতি কমিশন বলে, নারী সংস্কার নীতিমালা বলে 318 পৃষ্ঠা বিশিষ্ট সেই আবেদনপত্র, প্রস্তাবনাপত্র এরকম পেশ করার জন্য দুঃসাহস করতে পারত না। ঠিক কিনা বড় করে বলুন? মুহতারাম হাজিরিন, এখন শাসকরা যেহেতু ইলম ছাড়া হয়ে গেছে, শাসকরা যেহেতু মানব রচিত ওই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হয়ে গেছে, তারা কোনটা কোরআনের পক্ষে যাচ্ছে, কোনটা কোরআনের বিপক্ষে যাচ্ছে, এইটা তারা বুঝতেছে না। ঠিক কিনা বড় করে বলুন? মুহতারাম হাজিরিন, 318 পৃষ্ঠা বিশিষ্ট বাংলাদেশের সেই শাহবাগী ওই কুলাঙ্কার মহিলারা, বৈশ্যা মহিলারা, তারা যেই প্রস্তাবনা প্রধান উপদেষ্টা বরাবর পেশ করছে, ওই 318 পৃষ্ঠা বিশিষ্ট ওই প্রস্তাবনা পত্র, এটা কোরআনে মজিদের বিভিন্ন পারার বিভিন্ন সূরার কমপক্ষে 10টা পরিপূর্ণ আয়াতের পরিপন্থী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। কয়টা আয়াতের বলেন? বলেন না কয়টা আয়াত? পরিপূর্ণ 10টা আয়াতের পরিপন্থী হয়ে যায়। আকায়েদের মাসালা, যদি কোনো ব্যক্তি কোরআনে মজিদের 30 পারা 6666টা আয়াতের মধ্যে থেকে কোনো একটা হরফকে যদি, কোনো একটা অক্ষরকে যদি অস্বীকার করে, কোনো একটা অক্ষরকে যদি না মানে, তাহলে সেই কাফের হইতে আর বাকি থাকে না। বলেন, একজন মুসলমান সেই কাফের হওয়ার জন্য, একজন ইসলাম ধর্মের অবলম্বী ব্যক্তি সেই ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে যাওয়ার জন্য, কাফের হয়ে যাওয়ার জন্য, তার কোরআনে মজিদের একটা হরফ যদি সেই অস্বীকার করে, একটা হরফ যদি সেই না মানে, সেই কাফের হইতে আর বাকি থাকে না। বলেন, কথা বুঝে থাকলে বলেন কয়টা হরফ? বড় করে বলেন, কয়টা হরফ? একটা হরফ যদি কেউ অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। যদি 318 পৃষ্ঠা বিশিষ্ট সেই প্রস্তাবনার মধ্যে কোরআনে মজিদের পরিপূর্ণ 10টা আয়াতের যদি পরিপন্থী হয়, 10টা আয়াতের যদি বিরোধী হয়, তাহলে প্রস্তাবনাকারী এবং প্রস্তাবনা গ্রহণকারী উভয় পক্ষ কাফের হইতে আর বাকি আছে? বলেন, বাকি আছে? তাহলে বাংলাদেশের এই দেশ, এটা 92% মুসলমানের দেশ। ঠিক কিনা বড় করে বলেন? এই বাংলাদেশ, এইটা শাহজালালের দেশ। এই বাংলাদেশ, এইটা শাহ মখদুমের দেশ। এই বাংলাদেশ, এইটা শাহফরানের দেশ। এই বাংলাদেশ, এইটা মুফতি আজিজুল হকের দেশ। এই বাংলাদেশ, এইটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ। এই বাংলাদেশ, এইটা শাহ আব্দুল জব্বারের দেশ। এই বাংলাদেশ, এইটা শাহ আব্দুল মজিদের দেশ। এই বাংলাদেশ, এইটা সুলতান নানুপুরীর দেশ। এই বাংলাদেশ, এইটা শাহ আহমদ শফির দেশ। ঠিক কিনা বড় করে বলেন? এই দেশে ইসলাম বিদ্বেষী এবং কোরআন বিদ্বেষী কোনো আইন প্রণয়ন করার কোনো বাবার ক্ষমতা নাই। ঠিক কিনা বড় করে বলেন? যদি এইরকম কোনো আইন প্রণয়ন করার অপচেষ্টা যদি চালায়, তাহলে আমরা বুকের তাজা রক্ত দিয়ে শাহাদত বরণ করার জন্য কে কে তৈরি আছে? হাত উঠা। আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। এইটার প্রতিবাদে আগামী 3রা মে, অর্থাৎ আগামী শনিবার, কিবার বলেন? আগামী শনিবার সাহরওয়ার্দী উদ্যানে বাংলাদেশের মর্দে মুজাহিদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির, বাংলাদেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন
আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারকাতুহুমুল আলিয়া রাহবানে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে যেই নারী নীতিমালা কমিশন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এবং সংবিধান থেকে বিসমিল্লাহ বাতিল এবং বহুত্ববাদের প্রতি আস্থা এবং বিশ্বাস আর শাপলা চত্বরের মধ্যে 13 সালের 5ই মে অন্ধকারে তার দাদার দেশ ভারত থেকে ওই রাহাত বাহিনীদেরকে ভাড়া করে এনে শত শত উলামায়ে কেরাম ছাত্র ভাইদেরকে যে গণহত্যাযজ্ঞ চালিয়েছে সেইটার সঠিক বিচার এবং হক্কানি উলামায়ে কেরামদেরকে তার বাবার দেশে যেই রকম ডান্ডিবেরি পড়াইয়ে রিমান্ডের নামে যেই নির্যাতনার অত্যাচারগুলা করা হয়েছে এইগুলার বিচার এবং যেই মিথ্যা মামলাগুলা দেওয়া হয়েছে ওইগুলা থেকে মুক্তিপণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আহ্বান করা হয়েছে। ওই সমাবেশে আমিও যাব, আপনাদের যাওয়ার নিয়ত আছে কিনা হাত উঠাইয়া বলেন। আল্লাহ সবাইকে কবুল করুন। কেরানীহাট বাইতুর রহমান জামে মসজিদ থেকে জুমাবার এশারের নামাজের পরে গাড়ি ছাড়া হবে। আপনারা যারা যাওয়ার ইচ্ছুক আছেন, মাওলানা দালওয়ার সাহেব, আব্দুল মুবিন সাহেব, ঈসা সাহেব, নোমান সাহেব, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা এদের সাথে যোগাযোগ করে গাড়ির মধ্যে বুকিং দিয়ে দলবদ্ধ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার জন্য নিয়ত করেন। আমরা গিয়ে এই কথা বুঝিয়ে দেব পৃথিবীর মানুষকে, বিশ্বের মানুষকে, বাংলাদেশ এইটা মুসলমানের দেশ, বাংলাদেশ এইটা ভারতীয় কুলাঙ্গার ওই মুদি কসাইর শ্বশুর বাড়ি নয়। ঠিক কিনা বড় করে বলেন। এইটা শাহ মাকদুমের দেশ, এইটা শাহপরানের দেশ, এইটা শাহজালালের দেশ, এইটা গারাঙ্গিয়ার বড় হুজুরের দেশ, এইটা বাইতুল শরফের মীর আখতারের দেশ, এইটা পটিয়ার মুফতি আজিজুল হকের দেশ, এইটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ। ঠিক কিনা বড় করে বলুন। ফ্যাসিস্ট হাসিনা তার দাদার বাড়ির অনুসরণ করে তার যেই পরিণতি হয়েছে 16 বছর পরে হলেও বর্তমানে যারা করতে চাইবে বহির দেশকে এরকম কাফেরের দেশ, মুশরিকের দেশ, ইহুদির দেশ, খ্রিস্টানের দেশকে খুশি করার জন্য তাদেরও পরিণতি হাসিনার মতো একই হবে, এর ভিন্ন কিছু হবে না। ঠিক কিনা বলে করে বলেন। এই কথা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য আমরা আগামীকাল জুমাবার এশারের নামাজের পরে আমরা দলবদ্ধ হয়ে আমরা বাঁচাও ইমান বাঁচাও দেশ সর আমির হেফাজতের নির্দেশ এই স্লোগান দিয়ে আমরা কি বলেন রাসূল পাকের যেই শিক্ষা জিহাদ করে বাঁচতে হবে, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। বলেন জিহাদ 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 চাই, বলেন জিহাদ 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 চাই। নারী নীতিমালা বলেন এই বাংলায় হবে না। নারী নীতিমালা, বাঁচাও ইমান বাঁচাও দেশ, বলেন বাবুনগরীর নির্দেশ, বাঁচাও ইমান বাঁচাও দেশ। তাহলে আমাদের ইমান বাঁচাইতে হবে, ইমানদারদের দেশকে বাঁচাইতে হবে। ঠিক কিনা বড় করে বলুন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই অন্তর্বর্তীকালীন সরকার এই আয়াত আমাদেরকে প্রমাণ করে দেয় যে তিনজন সরকারের প্রতিনিধির ভিতর কোরআনের জ্ঞান আছে, তারা ওই 318 পৃষ্ঠা বিশিষ্ট ওই প্রস্তাবনার মধ্যে এখনো পর্যন্ত দস্তখত করে নাই। ঠিক কিনা বড় করে বলেন। আর যেই সমস্ত আমাদের ক্ষমতার চেয়ারে আসীন ব্যক্তি তাদের ভিতর কোরআনের জ্ঞান নাই, আল্লাহ প্রদত্ত শিক্ষার ছোঁয়া যারা পায় নাই, তারা প্রস্তাবনা প্রদান করার সাথে সাথে নির্দ্বিধায় দস্তখত দিয়ে দিছে। ঠিক কিনা বড় করে বলুন। মুহতারাম হাজিরিন, আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মধ্যে তারাই আল্লাহকে বেশি ভয় করে, দুনিয়ার মধ্যে তাদের ভিতরেই আল্লাহ পাকের বেশি ভয় থাকে যাদের ভিতর ইলম আছে। বলেন যাদের ভিতর কি আছে?
আলেম আছে, যারা আলেমের ওই সম্পদের অধিকারী, তারা আল্লাহকে বেশি ভয় করে। যাদের অন্তরে ইলমের দৌলত আছে, তাদের অন্তরে আল্লাহ পাকের ভয়ও বেশি আছে। ঠিক কিনা বলেন? এটা কার কথা? এটা কার কথা বলেন? আল্লাহ পাকের কথা। এই আয়াতের আরেক রিওয়ায়াত করে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ ওই আয়াত যেই পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, তাফসীর করেছেন, এই আয়াতের ডান পাশের মধ্যখানে হাশিয়ার মধ্যে বলতেছে, এই আয়াতকে আরেকভাবে তেলাওয়াত করা যায়, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এইটার এরকম সহজ সরল তরজমা হয়, আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে, যাদের ভিতরে ইলম আছে তাদেরকে ভয় করে। বলেন, আগে বলছে যাদের ভিতরে ইলম আছে তারা আল্লাহকে ভয় করে, এইবারে বলতেছে যাদের ভিতরে ইলম আছে আল্লাহ তাদেরকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। তবে এইখানে আল্লাহর দিকে যখন হবে, আল্লাহ করে যখন হবে, তখন ভয় অর্থ হবে না। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ উনি সরা করতে গিয়া পৃষ্ঠার ডান পাশে মধ্যখানে উল্লেখ করে বলতেছেন, ওয়ায়ুআযিমুহু ওয়ায়ুকাররিমুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ভিতরে ইলম আছে তাদেরকে তাজিম করেন, তাদেরকে তাকরীম করেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয়ের অর্থ যখন হবে তখন বান্দা আল্লাহকে করার অর্থ হবে, যখন তাকরীম এবং তাজিমের অর্থ হবে তখন আল্লাহ বান্দাকে করার অর্থ হবে। কথা বুঝাইতে পারছি? আবার ভুল বুঝিয়েন না, চায়ের দোকানে সমালোচনা করিয়েন না। মুফতি ইদ্রিস কোরআনের আয়াতের তরজমা ভুল করছে। যখন ভয়ের অর্থ হবে তখন বান্দা আল্লাহকে করছে, এই অর্থ হবে। যখন তাজিম এবং তাকরীমের অর্থ হবে তখন আল্লাহ বান্দাকে করছে, এই অর্থ হবে। কথা বুঝা আসছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ ইলমওয়ালাদেরকে তাজিম করি এবং তাকরীম করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। হে বাংলাদেশের সরকার, আল্লাহ ইলমওয়ালাদেরকে তাজিম করে এবং তাকরীম করেন। আপনি যদি ইলমওয়ালাদেরকে তাজিম আর তাকরীম করেন, তাহলে আল্লাহ পাক আপনার ক্ষমতার মেয়াদকে বাড়াইয়া দিবেন, আপনার সম্মানকে আকাশচুম্বী করে দিবেন। কে বলেন? বলেন, সম্মানের মালিক কে? অসম্মানের মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাই কে? ক্ষমতার চেয়ার থেকে নামাই কে? ফুলের মালা গলায় পড়াই কে? জুতার মালা গলায় পড়াই কে? তাহলে সব কিছুর মালিক কে? বলেন বলেন বলেন, সব কিছুর মালিক কে? দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দি সেই আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবে ইলমের মাধ্যমে, তার চিরস্থায়ী ঠিকানা জান্নাত বলে ঘোষিত হবে, জান্নাত বলে সিদ্ধান্ত হবে। ঠিক কিনা? বড় করে বলুন। মহতরম হাজিরিন, এই জন্য আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, কোরআনের হুকুম মানতে হবে, কোরআনের সেই বিধানকে শ্রদ্ধা জানাইতে হবে, কোরআনের সেই বিধানকে স্যালুট জানাইতে হবে। বাংলাদেশের 92% মুসলমানের দেশে যেই সরকার হোক না কেন, যেই ব্যক্তি হোক না কেন, আমরা কে সংসদের চেয়ারে বসবে, কে ক্ষমতার চেয়ারে বসবে সেইটা আমরা দেখব না, কিন্তু ক্ষমতার চেয়ারে বসে কে মুসলমানের দেশকে ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করে, কে ইসলামের পরিপন্থী বিধান অনুযায়ী পরিচালনা করে, আমরা সেগুলাই দেখব। ঠিক কিনা? বড় করে বলুন। উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম বনাম হেফাজতে ইসলাম বাংলাদেশ, তারা ক্ষমতা চায় না, তারা ক্ষমতার চেয়ারে বসতে চায় না, তারা বাংলাদেশের শাসক হইতে চায় না। তবে আপনারা যারা শাসক হবেন, আপনারা যারা ক্ষমতার চেয়ারে বসবেন, তারা হেফাজতে ইসলাম বাংলাদেশকে এড়াইয়া ক্ষমতা প্রণয়ন করতে পারবেন না, ক্ষমতা প্রণয়ন করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। ঠিক কিনা? বড় করে বলেন। আপনারা নারী সংস্কার নীতিমালা বলবেন, আপনারা বহুত্ববাদের বিশ্বাসী বলবেন,
আপনারা সংবিধান থেকে বিসমিল্লাহকে মোচন করে দিতে চাইবেন, আপনারা হক্কানি উলামায়ে কেরামের উপর ট্র্যাজেডি চালু করতে চাইবেন। এটা বাংলাদেশের 92% মুসলমান এইটা কোশ্চিন কালো সহ্য করবে না, সহ্য করবে না, সহ্য করবে না, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজরিন, আমরা 2013 সালে 5ই মে শাপলা চত্বরে রক্ত দিয়েছি। আমরা 21 সালে আমরা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আমরা রক্ত দিয়েছি। এরকম আমরা 2024 সালে ফেসিবাদের বিরুদ্ধে আমরা এই জমিনের মধ্যে রক্ত দিয়েছি, ঠিক কিনা বড় করে বলেন? তাহলে উলামায়ে কেরাম রক্ত দিতে শিখেছে, উলামায়ে কেরাম রক্ত দিতে জানেন, উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। তৌহিদি জনতা রক্ত দিতে জানে, তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে, তৌহিদি জনতা রক্ত দিয়ে বাংলার জমিন রক্তাক্ত করে রক্তের সাগরের মাধ্যমে পেশিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে নস্যাৎ করেছে, নির্মূল করেছে, দাদার বাড়িতে পলায়ন করেছে, ঠিক কিনা বড় করে বলেন? আমরা পেশিবাদকে যেরকম বাংলাদেশ থেকে তাড়াইতে পেরেছি, আমরা কমিউনিস্ট সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি মেসেজ দিতে চাই যে এই ফেসিবাদকে বাংলার জমিন থেকে নির্মূল করে দাদার বাড়িতে পালিয়ে যাইতে বাধ্য করেছে, আপনাকেও পালিয়ে যাইতে যাই আমেরিকার এজেন্ডা আপনি পরোক্ষভাবে বাংলার জমিনে বাস্তবায়ন করতে চাচ্ছেন। ওই ইসলাম বিদ্বেষী কাফেরের দেশ আমেরিকার কোন এজেন্ডা বাংলাদেশে ইনশাআল্লাহ মুসলমান একজন থাকলেও বাস্তবায়ন করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না, ঠিক কিনা বড় করে বলেন? মোহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেই কসাই মুদি আমাদের মুসলমানদের উপর নির্দোষে আঘাত করতেছে, ঠিক কিনা বলেন? নিরহ মুসলমান থেকে 3 বছর তালুত কিতাবের সেই বর্ণনা অনুযায়ী 2 থেকে 3 বছরের মধ্যে মুসলমান বিজয় হবে, ইসলাম বিজয় হবে। ইসলামের পতাকা সেই মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের শুরুর কালে ফতহে মক্কার মাধ্যমে যেরকম উদ্দিন হয়েছে, 2 থেকে 3 বছরের মধ্যে মুসলমানের বিজয়ী পতাকা উদ্দিন হবে, উদ্দিন হবে, উদ্দিন হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সবাইকে তাসবিহ হাতে নিয়ে হানাকায় বসে থাকলে হবে না, ঠিক কিনা বড় করে বলেন? মুসলমান যখন মসজিদে থাকে তখন মুসল্লি হবে, মুসলমান যখন হানাকায় থাকে তখন হানাকার পীর হবে, মুসলমান যখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ইসলামের বিরোধী আইন প্রণয়নকারীদের বিরুদ্ধে মাঠে ময়দানে যখন নামবে, তখন বাংলার বীর পুরুষ মর্দে মুজাহিদ আল্লামা মামুনুল হক এবং ফয়জুল করিমের মতো মর্দে মুজাহিদ হবে, মর্দে মুজাহিদ হবে, ঠিক কিনা বড় করে বলেন? উলামায়ে কেরাম মাদ্রাসায় হবে মুহাদ্দিস, মসজিদে হবে ইমাম আর খতিব, হানাকায় হবে পীর, মাঠে ময়দানে হবে বীর, ঠিক কিনা বড় করে বলুন? সর্বদা হানাকায় তাসবিহ নিয়ে বসে থাকলে হবে না, সর্বদা মাদ্রাসায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ নিয়ে বসে থাকলে হবে না। হে উলামায়ে কেরাম, গজওয়ায়ে হিন্দের তালিম দেওয়া ফরজ হয়ে গেছে। আম সাধারণ মানুষকে গজওয়াতুল হিন্দ বোঝানো, গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেওয়া, তাসবির জায়গায় অস্ত্র হাতে নেওয়া ফরজ হয়ে গেছে। এই কথা বুঝাইতে হবে, এই কথা বুঝাইতে হবে, এই কথা বুঝাইতে হবে, ঠিক কিনা বড় করে বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন হক্কানি উলামায়ে কেরামের মুজাহাদা, চেষ্টা, চোখের পানি, যুদ্ধ জিহাদের মাধ্যমে বাংলাদেশ থেকে এক প্রকাশ্য ফেসিবাদ দূরীভূত হয়েছে,
নস্যাৎ হয়েছে, নির্মূলে উৎখাত হয়েছে। এখন যারা বেশ্যা মহিলাদের তালে পড়ে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন প্রণয়নের জন্য অপচেষ্টা চালাচ্ছে, আমরা দোয়া করব আল্লাহ তাদের কপালে যদি হেদায়েত থাকে তাদেরকে যাতে হেদায়েত দেয়। যদি হেদায়েত না থাকে তাহলে নমরুদকে যেরকম মূসা ব্যবহার করার মাধ্যমে ধ্বংস করেছে, হাসিনা ফ্যাসিস্টকে যেরকম ওই ছাত্র সমাজ ব্যবহারের মাধ্যমে ধ্বংস করেছে, তা যারা কোরআন বিরোধী আইন প্রণয়নের অপচেষ্টা চালাচ্ছে তাদেরকেও যাতে ওই নমুনায় বাংলার জমিন থেকে নির্মূলে উৎখাত করে হক্কানি উলামায়ে কেরামদেরকে ওই সংসদের চেয়ারে বসার জন্য রাস্তা ক্লিয়ার করে দেয়। সেই জন্য সবাই দোয়া করব তো ইনশাআল্লাহ। হুজুর এসে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ প্রদত্ত ইলম অর্জন করে, আল্লাহ পাকের ভয়ভীতি অন্তরে অর্জন করে এই বাংলাদেশের যেই কোরআন বিরোধী আইন প্রণয়নকারীরা আছে ওইটার চেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমৃত মৃত্যুর বিছানায় সজ্জিত হওয়া পর্যন্ত যুদ্ধ জিহাদ করে মুসলমান ইসলামের পক্ষে ওই কাফের মুশরিকের বিরুদ্ধে লড়াই করার জন্য তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমাদের